মানুষ বলে টাউট অফ বিল্লাল। তাইলে তো ভালো টাউটারি শুরু করছো। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, বই বিক্রি করলাম 10,000 টাকায়। বেরোনার আরেক নাম। এই বইটার দাম 1,000 টাকা হয় কেমনে? অনেকের বাবা আমি। তা আব্বা ওমরের একটা বইয়ের পিক দেখে আপনার অ্যাম্বুলেন্সের সাইলেন্সার বাজা শুরু করলো কেন? টাউট অফ বিল্লালের 66 পাতার একটা বইয়ের দাম 1000 টাকা, তার মানে তার হিসাব অনুযায়ী 10টা বইয়ের দাম 10,000 টাকা। 10টা বই নিল সামা ভাই, 6, 7, 8, 9, 10। যখন ওনাকে বলা হলো মাত্র এই কয়েকটা পেজের বইয়ের দাম এত টাকা কেন, তখন উনি নিজেকে মেসি, রোনালদো এবং নেইমারের সাথে তুলনা করলেন। মেসি, নেইমার, CR7 এর দোকান দিলে, এলাগর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। ওই জায়গা থেকে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পারসন। এখন এই ভ্যালু অফ টাইমের জন্য, ভ্যালু অফ পারসনের জন্য মাত্র 66 পাতার সাইড লাইনের বইয়ের দাম হচ্ছে 1000 টাকা। একটা কথা কন তো ভাই, আমি রকমারিতে দেখলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সকল প্রকার বই পাওয়া যাচ্ছে 1 থেকে 150 টাকার মধ্যে। তাইলে কি কাজী নজরুল ইসলাম সারা জীবন বাল ভালাইছে? ভাই তার সময়ের দাম আছে, পার্সোনালিটির মূল্য রয়েছে। আর ওইদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর পল্লী কবি জসিমউদ্দিন, এরা সবাই হচ্ছে টাউট অফ বিল্লালের বাড়ির উঠানে বসে কলকি টানতো, যার কারণে তাদের বইগুলো এত সস্তায় পাওয়া যাইতেছে। এইটা কি কোনো কথা? কথা কইতে গেলেই তো টাউট অফ বিল্লালের অবৈধ সন্তানগুলো কমেন্টে এসে বকাবকি করার বলে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। তাহলে জুয়েল ভাইয়েরও কি ভিউ লাগবে? 4টে লাইনের একটা বই, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আচ্ছা, এই জুয়েল ভাইয়ের কথা যদি বাদও দিই, তাহলে সারাদিন টাউট অফ বিল্লালের সাথে ঘুরে বেড়ানো আমাদের রাসেল ভাইয়েরও কি এখন ভিউ লাগবে? এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ হবে। এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। এবার যদি এনার কথাও বাদ দিই, তাহলে ওমরেরও কি ভিউ লাগবে? সে সামান্য একটা বইয়ের পিকচার আপলোড করেছে, এতে তার হোগা লাল হয়ে গেছে আর উল্টা পাল্টা বলতেছে। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। ভাই অনেকের আব্বা না, আপনার যারা শিষ্য রয়েছে আপনি হচ্ছে শুধু তাদেরই আব্বা। শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে ভাই আপনি খুব তাড়াতাড়ি আপনার শিষ্যদের হাতে খারানি খাবেন, ঠিক এইভাবে। টাউট অফ বিল্লাল উনি নাকি সাবস্ক্রাইবার বাড়াইতে আসেন না, উনি আসেন ইতিহাস গড়তে। আমি বুঝি না মাস্তানি করে মানুষ আবার ইতিহাস গড়ে কিভাবে। তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছি না খুব বেশি একটা, তবে এইটা বুঝতে পারতেছি দেশের নতুন একটা পাগলের আমদানি হয়েছে। আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা আমি নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো। লজ্জা দিতে চাই না, তোমারও ফ্যান বেজ আছে। এ বলে এইসব বইলা ইতিহাস গড়বে। কাকা টাউট অফ বিল্লাল সোশ্যাল মিডিয়াতে আসার আগে অলরেডি ইতিহাস গড়ে ফেলছেন, এখন শুধু সোশ্যাল মিডিয়াতে সেগুলো বলে লেখা বাকি। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কোন শালা ইউনিসে নোবেল দিতে? নোবেলটা ইউনিসের কাছ থেকে কেনিয়ার পেছন দিয়ে ভরে দেওয়া হোক। এই টাউট অফ বিল্লালের জীবনের ইতিহাস এতটাই মূল্যবান যে ওনার গন্ধযুক্ত শার্টটা কেনার জন্য মানুষ নাকি লাইন ধরে থাকে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন